আমার প্রিয় ভাই ও বোনেরা, বেশ কয়েকদিন ধরে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে ডক্টর জয়ন্ত সেন, ডক্টর সাকিয়া হক এবং অদিতি ঐশী, এই তিনজনের ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে আমরা দেখছি। আপনারাও দেখেছেন যে জয়ন্ত এবং সাকিয়া দুইজনই ঢাকা মেডিকেলে পড়াশোনা করতেন। সেই সুবাদে দুইজন দুইজনকে পছন্দ করতেন এবং তাদের ৬ বছরের প্রেমের সম্পর্ক, তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নিজেদের ইচ্ছা এবং পারিবারিক ইচ্ছায়। সেখানেও তাদের দাম্পত্য জীবন হয়েছে ৪ বছর, অর্থাৎ একসাথে তাদের প্রায় ১০ বছর একত্রে থাকা। হঠাৎ করে সাকিয়া হক বাগেরহাট তার পোস্টিং হয়েছে এবং জয়ন্ত সে ঢাকাতেই চাকরি করত, হয়তো সাইকিয়াট্রিস্ট হিসাবে। এই সুবাদে সাকিয়ার অনুপস্থিতিতে তাদের দাম্পত্য জীবনে থার্ড পার্টি এন্ট্রি হয়েছে, সেটা অদিতি ঐশী, যিনি ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছিলেন। তো সাকিয়া হক যখন ব্যাপারটা টের পায়, তখন তিনি জয়ন্তকে এই ব্যাপারটা জানতে চান। জয়ন্ত খুব সহজ করে উত্তর দিয়েছে যে তোমার মধ্যে আমার মধ্যে যে সেক্সুয়াল বা ফিজিক্যাল বা মেন্টাল কোনো সামঞ্জস্যতা নেই। তো আমার জয়ন্তর কাছে ২-৩টি প্রশ্ন। প্রথমত সেটা হচ্ছে, জয়ন্ত, যে মানুষটির সাথে আপনি ১০ বছর থাকলেন, হঠাৎ করে আপনি কি উপলব্ধি করলেন যে আপনি বলে ফেললেন যে তার সাথে আপনার কোনো সামঞ্জস্যতা নেই? আপনাকে আমি খুব বিনয়ের সাথে স্মরণ করে দিতে চাই, আপনি হুমায়ুন ফরিদির ব্যাপারটা নিশ্চয়ই জানেন। হুমায়ুন ফরিদি প্রেম করেছিলেন মিনু নামে একজন মেয়ের সাথে। তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ৪ বছর সংসার করার পরে তাদের একমাত্র মেয়ে দেবযানী, এবং মিনুকে ফেলে তিনি কিন্তু সামঞ্জস্য খুঁজেছিলেন যে তার সাথে খুব ম্যাচ হবে। সুবর্ণা মোস্তফাকে তিনি বিয়ে করে ফেলেছিলেন। দেখুন, সুবর্ণা মোস্তফাই কিন্তু আবার অনেক দিন সংসার করার পরে তিনি মনে করলেন যে হুমায়ুন ফরিদির সাথে আমার ম্যাচ হচ্ছে না, আমার ম্যাচ হবে সদরুল আনাম সৌদের সাথে। এখন সুবর্ণা মোস্তফা আপাতত সৌদের সংসারে আছেন এবং হুমায়ুন ফরিদির শেষ জীবনটা বেশ রোগে, শোকে, কষ্টে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তো জয়ন্ত, আপনাকে মনে রাখতে হবে, সাকিয়া একজন প্রতিভাবান, খুব উদ্যমী একটা মেয়ে। তার অনেক ডাক্তারির পেশার বাইরেও তার অনেক কর্মকাণ্ড আছে, যেটা সত্যি নজর কাড়ার মতো। এক কথায় তিনি কিন্তু ট্যালেন্টেড একজন মানুষ। আপনি ১০ বছর পরে তাকে যে কথাটা আপনি বললেন যে তার সাথে শারীরিক মানসিক যে সামঞ্জস্যতা হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত। আপনাকে ভুলে গেলে চলবে না। আজ হোক কাল হোক আপনাকে কিন্তু নেমেসিস আপনাকে ছাড়বে না। আপনার সামনে কিন্তু দাঁড়াবে পয়েটিক জাস্টিস। সাকিয়া হককে আমি ২-১টি কথা বলবো। তিনি খুব ভেঙে পড়েছেন, আমরা দেখছি, আপনারাও দেখেছেন। একজন ভালো ডাক্তার, তিনি হয়তো এই ব্যাপারটাকে মানতে পারেননি এবং একটি সেন্টেন্স আমার খুব দাগ কেটেছে। সাকিয়া জয়ন্ত সম্পর্কে একটি মন্তব্য করেছেন যে তাকে আমি সবসময় মনে করতাম হি ইজ অ্যান এপিটমি অফ অনেস্টি, অর্থাৎ তিনি সততার উচ্চতম নিদর্শন ছিলেন। তাহলে সাকিয়া কিন্তু জয়ন্তকে অনেক বড় ভেবেছিল। জয়ন্ত সম্পর্কে সাকিয়ার ধারণাটা অনেক উঁচু ছিল, যেটা তার এখনকার আচরণের সাথে আসলে খুব বেশি মিলছে না। অদিতি ঐশী, তার সম্পর্কে আমি ওইভাবে মন্তব্য করতে পারবো না, কিন্তু
তিনি যেটা করেছেন, তিনি সুযোগ বুঝে আস্তে করে জয়ন্তর কাছাকাছি চলে এসেছেন। মাঝখান থেকে সাকিয়া হক কিন্তু একটু দূরে সরে গেলেন এবং সাকিয়ার সংসারেই কিন্তু, সাজানো গোছানোর সংসারেই কিন্তু অদিতি ঐশী এসে প্রবেশ করলেন। সাকিয়ার মনের অবস্থাটা কি সেটা আমরা তার দু একটা ভিডিও আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। মেয়েটি কিন্তু খুব কি বলা যায়, অস্থির হয়ে গেছে এবং মেয়েটি নিজেকে ঠিক রাখতে পারছে না। আমার একটি দুইটি কথা ডক্টর সাকিয়াকে উল্লেখ করে, সেটা ডক্টর সাকি, আপনি একজন ভালো ডক্টর, আপনি একজন মেধাবী মানুষ, আপনার কিন্তু ভেঙে পড়া চলবে না, আপনাকে হারিয়ে যাওয়া চলবে না। আপনার লেখা একটি মেডিসিন, আপনার বলা একটি কথা একজন রোগীকে কিন্তু সুস্থ করে তুলবে, আপনি এটা ভুলে যাবেন না। এমনকি আমরা যারা, আমাদের বয়স হয়েছে, আমরাও যদি অসুস্থ হয়ে পড়ি, ডক্টর সাকিয়া, আপনার কাছে আমিও কোনো এক সময় রোগী হিসাবে যাব। অতএব আপনি হারিয়ে যাবেন না, আমাদেরকে রেখে যাবেন না। আপনার অনেক রোগী আছে যারা আপনার হাতের লেখায় একটা ঔষধের প্রেসক্রিপশন একটা ঔষধ লেখার কারণে তারা সুস্থ হয়েছে। আপনি ধৈর্য ধরুন, একটু সময় নিন, কারণ আপনি নিশ্চয়ই জানেন টাইম ইজ এ গ্রেট হিলার। সময় সবচেয়ে আরোগ্যকারী একটি ফ্যাক্টর। তো আমি সবশেষে এর উপর আমি কাউকে ব্লেম করব না, জয়ন্তকে ব্লেম করব না, সাকিয়ার দুর্ভাগ্যের জন্য আমাদের খারাপ লাগছে, ঐশীকেও আমরা ব্লেম করব না। ঐশী সুযোগ পেয়েছে, ফাঁকা জায়গা পেয়েছে, সে সেই জায়গাটাতে প্রবেশ করেছে। এটা খুব মনস্তাত্ত্বিক ব্যাপার। আর যেহেতু আমি সাইকিয়াট্রিস্ট না, আমি এর উপর খুব একটা মন্তব্য করলে সেটা সঠিক নাও হতে পারে। তবে আমি একটি কথা বলি শেষ করব, সেটা হচ্ছে আমাদের প্রিয়জন যদি আমাকে ভালোবাসে, আমার উচিত হবে তার ভালোবাসার মূল্যায়ন 100% করা। তা না হলে কিন্তু জীবনটা হুমায়ুন ফরিদির মতো কষ্টে ভরে যেতে পারে। এ কথা ভুলে গেলে চলবে না। তো সবাই সুন্দর থাকেন, ভালো থাকেন।